হ্যালো, ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সঞ্চিতা অ্যান্ড প্রীতম। তো চলে এসেছি রাতে ডিনার নিয়ে। গরম গরম এই যে ফুলকো লুচি, কোথায় দেখা যাচ্ছে? এই যে দেখা যাচ্ছে চুপসে গেছে ফুলকো লুচি ফুলকো লুচিটা চুপসে গেছে। আর ওর সাথে হচ্ছে আলুর তরকারি, সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে এই যে আলুর তরকারি, ভেরি টেস্টি। একটুখানি খেয়ে দেখো, দেখো মুখে নাও, নাও একটু ভালো নাও। লাগছে না। বলছে ভালো লাগছে না। ওই ও বাড়িতে ফিস্ট ছিল, গিয়েছিল মুড়ির ফিস্ট। আমাদের কাছে চপ মুড়ির ফিস্ট হয়েছে। চপ মুড়ি সব চাট, মুড়ি মশলা ওই খেয়েছি। আর ওই মুড়ির চাট ফিস্ট হয়েছিল। আমি গেছি বাড়ি থেকে তখন কটা, ওই হ্যাঁ ওই 7:15-20 নাগাদ গেছি। আর এলাম 9:30 বেজে গেছে। আর ফিস্ট আরম্ভ হয়েছে ধরো 8টা থেকে। সব চপ, সিঙ্গাড়া, আচার, তারপরে বাদাম ভাজা, তারপরে আর কি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চানাচুর, ঝুরি ভাজা আর নিমকি ভাজা, এই সমস্ত কিছু দিয়ে বিট নুন সব কিছু দিয়ে শসা দিয়ে এত সুন্দর মুড়িটা বোন মেখেছিল, জাস্ট ফাটাফাটি। খেয়ে আর আর কিচ্ছু ভালো লাগছে না, আর খাওয়া যায় আর খেতে ইচ্ছা করে। তো এরা তো খাবে, এরা তো খায়নি মুড়ির চাট। তো আবার এদের কালকের ময়দা মাখা ছিল, কালকে তো পরোটা করেছিলাম দেখলে, ময়দা মাখা ছিল খানিকটা। এবার আগের দিনের ময়দা মেখে রাখলে কিরম একটু ন্যাত করে, সেই তার মধ্যে আবার খানিকটা ময়দা দিয়ে মেখে আর করে দিলাম, তোমার লুচি ভেজে দিলাম আর বাটি চচ্চড়ি করে দিয়েছি। ওই সব কিছু একসাথে দিয়ে সল্টে ছেড়ে দিয়েছি। আলু, তোমার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেল, চিনি, নুন সব দিয়ে বাটি চচ্চড়ি বসিয়ে দিয়েছিলাম। দিয়ে এরা ওই খাচ্ছে। আর আমার মেয়ে আজকে ফুলটুসি সেজে বসে আছে। কোনো দিন চুল বাঁধেও না, চুল আঁচড়ায়ও না। বকার ঝকার পর এখন চুলটা আঁচড়েছে। দেখো, দেখি দেখি, উরি বাবা, দেখো গাল ফুলিয়ে বসে আছে। খাবার নিয়ে এরকম বসে থাকে। আর আমার আজকে কি সর্বনাশ হয়ে গেছে জানো, এই ঘরে এসে বসেছি আর পুরো ধোঁয়া ধোঁয়া দেখতে পাচ্ছ, আর কি বিচ্ছিরি গন্ধ। আর ওই কড়াটা বসিয়ে দিয়ে চলে এসেছি, আমি বুঝতে পারিনি। এবার লুচিটা ভেজে তরকারিটা নিয়ে আর সঞ্জুকে দিতে এসেছি। আমার একদম মাথায় নেই যে গ্যাসটা অফ করবো। গ্যাস তো অফ করিনি, প্রায় এখানে 10-15 মিনিটের কাছাকাছি বসেছি। পুরো আমার কড়ার অবস্থা একদম খারাপ। এবার নতুন কড়া, ওটা আমার মাজতে তো পারবোই না, কারণ কি আমার এখানে এত চাপ দিয়ে মাজা যাবে না বেসিনে। তবুও দেখবো কলতলায় কালকে সকালবেলা যদি মাজা যায়। জানি না উঠবে বলে মনে হয় না, তো দেখা যাক, তবু চেষ্টা করব। আর দেখি ওই একটা একরকম পাউডার আছে, ওই পোড়া টোড়া উঠে যায় তোমার বাসনের দোকানে। হ্যাঁ, পীতাম্বরী পাউডার নাকি, পীতাম্বরী পাউডার আছে একটা। তো দেখা যাক ওই পাউডারটা দিয়ে যদি মেজে ওঠে, দেখা যাক। পুরো কাশি হচ্ছে, একদম ধোঁয়া হয়ে গেছে, পুরো ঘর বারান্দা ধোঁয়ায় ধোঁয়া। আরে সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত, বিরক্তিকর লেগে যায়। হ্যাঁ, পুরো ধোঁয়া হয়ে গেছে ঘর। এই ঘর তো তবু দরজা বন্ধ ছিল, এসি চলছিল। ওই ঘর, বারান্দা, রান্নাঘর তো পুরো অন্ধকার, কিছু খুঁজে পাচ্ছি না, এত ধোঁয়া হয়ে গেছে। আর আমার দেখো লিপস্টিক টিপস্টিক সব সমেত খেয়ে নিয়েছি, মুড়ি চাটের সাথে লিপস্টিকও খেয়ে নিয়েছি একদম। আর আজকে এমনিই দেখেছো কত দেরি হয়ে গেছে, 11টা 15। দেখো, দেখেছো 11টা 15। অসুবিধা নেই, কালকে শনিবার যেহেতু, কালকে তো সব ছুটি ছাটার দিন। সঞ্জু অফিস যাবে না, সকালবেলা ওঠার কোনো চাপ নেই, ওই জন্য কোনো প্রবলেম নেই। গুন্ডু তাড়াতাড়ি খা বাবা, কাশি হচ্ছে না, চোখ জ্বলবে তো, পুরো ধোঁয়াটা টেনেছে। দরজাটা যেই খুলেছি পুরো ধোঁয়াটা টেনেছে, আর পুরো বাইরে বারান্দা পুরো অন্ধকার, একদম ধোঁয়ায় ধোঁয়া। আর কড়াটার অবস্থা দেখাচ্ছি।
দেখেছো, আমি এই কড়াটা বসিয়ে দিয়ে আর মনে নেই ওই ঘরে খাবার দিয়ে আর বসে বসে কথা বলছি। একটুখানি চিনি দিতে হয় না তেলের মধ্যে লুচি ভাজতে গেলে, আমি এই দিয়ে কি অবস্থা, আমি এটা মাজবো কী করে, পরিষ্কার হবে কি জানি, শুধু এই মাঝখানটা দেখো ঠিকঠাক, বাকি পুরো পুড়েছে। চেষ্টা করব একবার, দেখি কালকে। আজ আর হবে না, এখানে তো একদমই হবে না, চাপ দিলে এখানটা এইগুলো এমনিই দেখেছো ফেটে ফেটে গেছে, চাপ দিলে ভেঙে যাবে। আমি দেখি কালকে কলতলায় নিয়ে গিয়ে যদি এটা পরিষ্কার হয় তো ভালো, না হলে অন্য ব্যবস্থা নিতে হবে, হয় কড়াটা আবার চেঞ্জ করতে হবে, কিছু করার নেই। আর এই ঘরটা পুরো অন্ধকার, মানে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। বাবা তাড়াতাড়ি খা, অনেক রাত হয়েছে আজকে, এমনি আমার দিতেও দেরি। পাখাটা অফ করে দিই, যার জন্য আরো টানছে, শুধু এসিটার জন্য। তো ঠিক আছে চলো, আমি একটু পরে আসছি।